হ্যালো এভরিওয়ান, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ মেন এক্সামিনেশন সামনেই আছে। ডেসক্রিপটিভ ইংলিশ পেপারের জন্য আমরা বেশ কিছু রিপোর্ট রাইটিং ইতিমধ্যেই করে নিয়েছি। আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন প্লেলিস্ট থেকে চেক করে নিতে পারেন। আজকে আমরা ডেসক্রিপটিভ ইংলিশ পেপারের জন্য একটা প্রেসি রাইটিং করব। তো চলুন শুরু করা যাক। তো আপনাদের মধ্যে একজন কমেন্ট করেছিলেন প্রেসি রাইটিং করানোর জন্য, তো তার জন্যই আজকে আমি প্রেসি রাইটিংটা করাচ্ছি এবং আগামী বাকি যে কটা দিন আছে আমি প্রেসি রাইটিং এবং ট্রান্সলেশন এর মধ্যে করানোর চেষ্টা করব। আপনারা বলবেন কমেন্টে কে কি দেখতে চান, কোন টপিক নিয়ে আর কোনো রিপোর্ট রাইটিং যদি আপনাদের মনে হয় আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি করিয়ে দেবো। তো এখানে বলেছে রাইট আ প্রেসি অফ দি ফলোয়িং প্যাসেজ। তো প্যাসেজটা পড়ে আমাদের প্রেসিটা লিখতে হবে। আমরা জানি প্রেসি রাইটিংয়ের কিছু নিয়ম আছে। প্রথমত 1/3 লিখতে হবে। পুরো প্যাসেজটা পড়ে আপনাদের প্রথমেই দেখে নিতে হবে কটা ওয়ার্ড আছে। অবশ্যই খুব ভালো করে কাউন্ট করতে হবে। এটা টাইম টেকিং, কিন্তু করতেই হবে। তো প্রেসি রাইটিংয়ের জন্য প্রথমেই পুরো প্যাসেজটা পড়ে ওয়ার্ড কটা আছে দেখে নেবেন এবং তাকে 3 ভাগে ভাগ করবেন। অর্থাৎ যতগুলো শব্দ থাকবে তার 3 ভাগের 1 ভাগে আপনাকে লিখতে হবে, 1/3 লিখতে হবে। একটা টাইটেল দিতে হবে এবং টাইটেলটাও 5টা ওয়ার্ড বা 2, 3, 4টে ওয়ার্ডের মধ্যে লিখলেই ভালো। এর সঙ্গে ফার্স্ট পারসন আর থার্ড পারসন ব্যবহার করা যাবে। সেকেন্ড পারসন মানে ইউ ব্যবহার করা যাবে না। ইউ, ইয়োর এই শব্দগুলো ব্যবহার করা যাবে না। আই, উই এগুলো ব্যবহার করা যাবে এবং থার্ড পারসন যা যা হয় হি, শি, কারুর নাম সেগুলো ব্যবহার করা যাবে। আরেকটা জিনিস, এর মধ্যে কোনো উদাহরণ যদি দেয়া থাকে প্যাসেজে সেই উদাহরণগুলো লেখা যাবে না, নিজের ভাষায় লিখতে হবে। হুবহু কপি পেস্ট করা যাবে না। আর এখানে করার নিয়মটা হচ্ছে যে প্রথমেই আপনি পুরোটা একবার পড়ে নেবেন, তারপর ওয়ার্ডটা কাউন্ট করে নেবেন। আমি এখানে কাউন্ট অলরেডি করে রেখেছি, যেহেতু লেন্দি হয়ে যাবে ভিডিওটা নইলে। তো এখানে 146 ওয়ার্ড আছে। তো 146কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে অ্যাপ্রক্স 48টা ওয়ার্ড হচ্ছে। মানে 48টা ওয়ার্ডের মধ্যে আমাদের এটাকে লিখতে হবে। 3 ভাগে ভাগ করলে 48টা ওয়ার্ড হচ্ছে। 48টা ওয়ার্ডের মধ্যে আমরা এখানে লেখার চেষ্টা করব। কম হতে পারে বাট বেশি হওয়া চলবে না। এখানে প্রেসি রাইটিংয়ের ক্ষেত্রে বলাই থাকে যে প্রথম দিকের যে লাইনগুলো আছে আর লাস্টের দিকে যে লাইনগুলো আছে ওগুলো থেকেই কিন্তু কিওয়ার্ডসগুলো আমরা পেয়ে যাব। তো প্রথমে আমাদের কিওয়ার্ডস খুঁজতে হবে। চলুন আগে এটা আপনারা পজ করে, ভিডিওটা পজ করে এটা আপনারা একবার পড়ে নিন, বা এটা আপনারা খাতাতে লিখেও নিতে পারেন। এরপর এটা আমি পড়ছি এবং এখান থেকে কিওয়ার্ডসগুলো খোঁজার চেষ্টা করছি এবং অবশ্যই এটা আমাদের নিজস্ব ওয়ার্ডসে লিখতে হবে। এখান থেকে যে যে ওয়ার্ডগুলো আমরা মার্ক করব তার সিনোনিম ব্যবহার করার চেষ্টা করব। তো সিনোনিম এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। তো দেখুন, ইট ইজ আ ল্যাঙ্গুয়েজ মোর অবভিয়াসলি দ্যান এনিথিং এলস দ্যাট ডিস্টিংগুইশেস ম্যান ফ্রম দ্য রেস্ট অফ দ্য অ্যানিমাল ওয়ার্ল্ড। তাহলে আমরা অনেক সময় কি হয় যে কোনো লাইন পড়ে হয়তো তার প্রপার এক্স্যাক্ট অনেক মিনিং বুঝতে পারছি না, অনেক ওয়ার্ডের মিনিং বুঝতে পারছি না। অনেক সময় কি হয় যে আমরা ওয়ার্ডগুলো একদমই যদি বুঝতে না পারি বা একদম প্রত্যেকটা লাইনের মিনিং যদি অ্যাকিউরেটলি বুঝতে না পারি, তাহলেও আমরা মোটামুটি বুঝে ব্যাপারটা থেকে এক্সট্র্যাক্ট করার চেষ্টা করব যে কি বলতে চেয়েছে। যেমন এখানে বলতে চেয়েছে যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে সব থেকে অবভিয়াসলি একটা এরকম ব্যাপার, আর কিছুই এরকম ব্যাপার নেই। ল্যাঙ্গুয়েজই এমন একটি ব্যাপার যেটা কি করে, ডিস্টিংগুইশ করে মানুষকে, আলাদা করে মানুষকে। ডিস্টিংগুইশ মানে আলাদা করে মানুষকে ফ্রম দ্য রেস্ট অফ দ্য অ্যানিম্যাল ওয়ার্ল্ড। বাকি যত প্রাণী আছে ওয়ার্ল্ডে তাদের থেকে মানুষকে আলাদা করে এই ভাষা। কারণ ভাষা দিয়ে আমরা ডিফারেন্টলি বিভিন্ন ভাষায় প্রত্যেকে কথা বলি, আর অন্য কোনো প্রাণী সেরকম ভাষা ব্যবহার করে কোনো কিছু করতে পারে না। তো তার জন্যই ল্যাঙ্গুয়েজ হচ্ছে সবথেকে একটা ইম্পর্ট্যান্ট জিনিস, যেটাই আলাদা করে মানুষকে অন্য আরও অ্যানিমালসদের থেকে। এরপর বলেছে at one time it was common to define man as a thinking animal, but we can hardly imagine thought without words, not thought that is at all precise anyway. তো এই নট থট থেকে এই ব্যাপারটা অতটা ক্লিয়ার হচ্ছে না, কিন্তু এতটা তো ক্লিয়ার হলো যে অ্যাট ওয়ান টাইম মানে আগে মনে করা হতো, এক সময় মনে করা হতো, ইট ওয়াজ কমন মনে করা হতো, খুবই সাধারণ ব্যাপার ছিল যে ম্যানকে ডিফাইন করা হচ্ছে অ্যাজ আ থিঙ্কিং অ্যানিমাল, ভাবতে পারে এরম একটা অ্যানিমাল, চিন্তা শক্তি আছে এরম একটা অ্যানিমাল। তো মানুষ হচ্ছে চিন্তা শক্তি পূর্ণ একটি জীব। বাট উই ক্যান হার্ডলি ইম্যাজিন থট উইদাউট ওয়ার্ডস, কিন্তু আমরা হার্ডলি মানে পারি না আর কি, ইম্যাজিনই করতে পারি না, মানে শুধু ভাবনা দিয়ে আমরা কিছু ইম্যাজিন করতে পারবো না। তার জন্য আমাদের ওয়ার্ডসের প্রয়োজন, ভাষার প্রয়োজন। তার মানে উই ক্যান হার্ডলি ইম্যাজিন থট উইদাউট ওয়ার্ডস, অর্থাৎ আমরা থট আনতেই পারবো না
ওয়ার্ড ছাড়া, শব্দ ছাড়া কোনো রকম মাথাতে কিছু সাজাতেই পারবো না। আমরা কোনো কিছু বাংলাতে ভাবি বা কোনো কিছু ইংলিশে ভাবি, কিন্তু কোনো একটা ল্যাঙ্গুয়েজ আমার লাগবেই কোনো কিছু ভাবার জন্য। তো সেটাই এখানে বোঝাতে চেয়েছে যে উই ক্যান হার্ডলি ইম্যাজিন থট উইদাউট ওয়ার্ডস। ওয়ার্ডস ছাড়া আমরা কিছু ইম্যাজিন করতে পারবো না থট দিয়ে, থটই আসবে না। এরপর মোর রিসেন্টলি, সাম্প্রতিককালে, ম্যান হ্যাজ অফেন বিন ডিসক্রাইবড অ্যাজ আ টুল মেকিং অ্যানিমাল। ম্যান বা মানুষকে বোঝানো হচ্ছে একটি টুল মেকিং অ্যানিমাল, মানে হাতিয়ার বানানোর একটি মানে যে সমস্ত ধরনের হাতিয়ার বানাতে পারে। এখানে হাতিয়ার মানে অস্ত্র বোঝানো হয়নি, হাতিয়ার মানে যে কোনো সলিউশন করতে পারে, যে কোনো সমস্যার তার কাছে হাতিয়ার আছে, মানে সলিউশন আছে। তো টুল মেকিং অ্যানিমাল। বাট ল্যাঙ্গুয়েজ ইটসেলফ ইজ দ্য মোস্ট রিমার্কেবল টুল। ল্যাঙ্গুয়েজ হচ্ছে সব থেকে মোস্ট রিমার্কেবল টুল বা সব থেকে গুরুত্বপূর্ণ হাতিয়ার দ্যাট ম্যান হ্যাজ ইনভেন্টেড, যেটা মানুষ আবিষ্কার করেছে, অ্যান্ড ইজ দ্য ওয়ান দ্যাট মেক্স অল দ্য আদার পসিবল। এবং এই ল্যাঙ্গুয়েজই বাকি সব কিছুকে পসিবল করছে। ল্যাঙ্গুয়েজ ছাড়া বাকি কোনো কাজই করতে পারতো না, কোনো কিছুই পসিবল হতো না, কমিউনিকেশন হতো না। তো সেটাই বলতে চেয়েছে যে এবং সেটাই অ্যান্ড ইজ দ্য ওয়ান দ্যাট মেক্স অল আদার পসিবল, অর্থাৎ ল্যাঙ্গুয়েজই হচ্ছে সেটা যেটা করছে বাকি সব কিছুকে পসিবল। দ্য মোস্ট প্রিমেটিভ টুলস, সব থেকে আদিম যে হাতিয়ার, অ্যাডমিটেডলি মানতেই হয়, মে হ্যাভ কাম আর্লিয়ার দ্যান ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের চাইতেও হয়তো আগে এসেছিল। আরও কোনো হাতিয়ার যেটা ল্যাঙ্গুয়েজের চাইতেও হয়তো আগে এসেছিল। হাতিয়ার বলতে বারবার বলছি এখানে কিন্তু টুল মানে হাতিয়ার বলতে এরকম না যে অস্ত্র বোঝানো হচ্ছে, যে কোনো বিষয় সেটা কি টুল, মানে একটা কাজ করার জন্য, একটা সমস্যার সমাধান করার জন্য যা কিছু এলিমেন্টস লাগে সেটাকে বোঝানো হচ্ছে। তো অ্যাডমিটেডলি মে হ্যাভ কাম আর্লিয়ার দ্যান ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের চাইতেও আগে হয়তো কোনো টুল এসেছিল। দ্য হায়ার এপ সামটাইম ইউজ স্টিক্স, যেমন অতি প্রাচীন যুগের যে এপরা ছিল তারা কি করতো না স্টিক্স বা লাঠি ব্যবহার করতো ফর ডিগিং, কিছু খোঁড়ার জন্য। অ্যান্ড হ্যাভ বিন অবজার্ভ টু ব্রেক স্টিক্স ফর দিস পারপাস, এবং এইভাবে তারা লাঠি ভেঙে আনতো বা ভাঙতো। But tools of any greater sophistication demand the kind of human cooperation and division of labor which is hardly possible without language. মানে মানুষের দ্য কাইন্ড অফ হিউম্যান কোঅপারেশন, মানুষের সহযোগিতা এবং ডিভিশন অফ লেবার মানে হচ্ছে যে কাজের যে ডিভিশন, ঠিক আছে, মানুষের সহযোগিতা, হিউম্যান কোঅপারেশন অ্যান্ড ডিভিশন অফ লেবার মানে কর্মবিভাজন, সেটা কিন্তু পসিবলই না উইদাউট ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ছাড়া এটা পসিবল না। ল্যাঙ্গুয়েজ হচ্ছে গ্রেটার সফিস্টিকেশন, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা টুলস অফ এনি গ্রেটার সফিস্টিকেশন, ঠিক আছে সেটা। তারপর বলছে ল্যাঙ্গুয়েজ ইনফ্যাক্ট ইজ দ্য গ্রেট মেশিন টুল ওয়েন মেক্স হিউম্যান কালচার পসিবল, হুইচ মেক্স হিউম্যান কালচার পসিবল, এটা হলে ভালো লাগতো। যাই হোক, তো মানুষের যে কালচার, একে অপরের সঙ্গে যে কমিউনিকেশন, বিভিন্ন কালচার, সেগুলো ল্যাঙ্গুয়েজই সব থেকে গ্রেট মেশিন টুল যেটা দ্বারা সম্ভব হচ্ছে, এরকম কিছু একটা মিনিং এখানে বলতে চাওয়া হয়েছে। তো আমরা এখান থেকে কি করব বা কিভাবে এত কম সময়ের মধ্যেই প্রেসিটা লিখে আসতে পারবো, আজকে আমি সেটাই দেখাবো। তো প্রথমেই আমরা এখান থেকে কিওয়ার্ডসগুলোকে খুঁজবো। কিওয়ার্ডস প্রথমের দিকে, মাঝে আর শেষের দিকে রাখা হয়। তো ইট ইজ আ ল্যাঙ্গুয়েজ মোর অবভিয়াসলি দ্যান এনিথিং এলস, এটা আমরা নেব না, শুধু ল্যাঙ্গুয়েজ এটা নিলাম। যেটা ডিস্টিংগুইশ করে মানুষকে ফ্রম দ্য রেস্ট অফ দ্য অ্যানিমাল ওয়ার্ল্ড, এটা নিলাম। আচ্ছা, এরপর হচ্ছে ম্যান অ্যাজ আ থিঙ্কিং অ্যানিমাল অ্যান্ড উই ক্যান হার্ডলি ইম্যাজিন থট উইদাউট ওয়ার্ডস, ওয়ার্ডস ছাড়া আমরা থট কিছুই আসবে না। তারপরে হচ্ছে ম্যানকে কখনো বলা হচ্ছে, ডিসক্রাইব করা হচ্ছে টুল মেকিং অ্যানিমাল, বাট ল্যাঙ্গুয়েজ ইটসেলফ ইজ দ্য মোস্ট রিমার্কেবল টুল, তাহলে ল্যাঙ্গুয়েজ হচ্ছে সব থেকে রিমার্কেবল টুল, আচ্ছা, যেটা মানুষ ইনভেন্ট করেছে, এটা নিলাম। এছাড়া হচ্ছে যে এখানে বলেছে অ্যান্ড ইজ দ্য ওয়ান দ্যাট মেক্স অল আদার পসিবল, বাকি সব কিছুই এই ল্যাঙ্গুয়েজের দ্বারাই পসিবল হচ্ছে, এটাও হলো। এছাড়া এই যে প্রিমিটিভ টুল, এই কথাটা হলো যে প্রিমিটিভ টুল যেগুলো ল্যাঙ্গুয়েজের আগে এসেছে, অ্যাডমিটেডলি মে হ্যাভ কাম আর্লিয়ার দ্যান ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে বাট টুলস অফ এনি গ্রেটার সফিস্টিকেশন, সমস্ত সফিস্টিকেশনের যে টুলসগুলো হয় সেগুলো কি ডিমান্ড করে, দ্য কাইন্ড অফ হিউম্যান কোঅপারেশন অ্যান্ড ডিভিশন অফ লেবার হুইচ ইজ হার্ডলি পসিবল উইদাউট ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ছাড়া এই জিনিসগুলি যে হিউম্যান কোঅপারেশন অ্যান্ড ডিভিশন অফ লেবার সেটা পসিবলই নয় ল্যাঙ্গুয়েজ ছাড়া। এই কটা আমরা এখানে মার্ক করে নিলাম। এবার এখান থেকে সাজিয়ে আমরা কি করব, ওয়ার্ডসগুলোকে সাজিয়ে আমরা সেন্টেন্সগুলো লিখবো। আচ্ছা, প্রথমে আমাদের এখান থেকে একটা টাইটেল দিতে হবে, কিন্তু টাইটেল ধরুন মনে পড়ছে না, প্রথমেই বুঝতে পারছেন না কি টাইটেল দেবেন, তাহলে এক কাজ করবেন, জাস্ট লিখতে শুরু করবেন। আপনাকে
48 ওয়ার্ডে লিখতে হবে, কারণ এটা 146-এর মধ্যে ছিল। তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথম লিখে নেওয়া, তারপর আমরা দেখব যে ওই লেখাটার মধ্যে থেকে কোনটাকে টাইটেল হিসেবে দেওয়া যায়। প্রথমে আমরা এই জায়গাটাকে দেখব যে ল্যাঙ্গুয়েজ দ্যাট ডিস্টিংগুইজেস ম্যান ফ্রম দ্য রেস্ট অফ দ্য অ্যানিম্যাল ওয়ার্ল্ড। তাহলে আমরা লিখতে পারি যে ল্যাঙ্গুয়েজ দ্যাট ডিস্টিংগুইজেসটাকে এবার না লিখে আমরা সিম্পল সেন্টেন্সে লিখব যে ল্যাঙ্গুয়েজ ডিফারেন্সিয়েটস, ডিস্টিংগুইজ মানে আলাদা করে, ডিফারেন্সিয়েট মানেও আলাদা করে। তাহলে ল্যাঙ্গুয়েজ ডিফারেন্সিয়েটস ম্যান ফ্রম আদার অ্যানিমালস। ল্যাঙ্গুয়েজ কী করে? মানুষকে ডিফারেন্সিয়েট করে ফ্রম আদার অ্যানিমালস, অন্য আরও অ্যানিমালসদের থেকে। এরপরে ম্যান অ্যাজ এ থিঙ্কিং অ্যানিমাল, হার্ডলি ইম্যাজিন থট উইদাউট ওয়ার্ডস। এখান থেকে আমরা বুঝতে পারছি যে মানুষ হচ্ছে এমন যে থিঙ্কিং অ্যানিমাল, যে ভাবনা চিন্তা করে, এবং তার জন্য তাকে ইম্যাজিন করতে হয়, আর সেই ইম্যাজিনেশনটা ওয়ার্ডস ছাড়া সম্ভব নয়। তাহলে ওয়ার্ডস মানেই ল্যাঙ্গুয়েজ, তার মানে ল্যাঙ্গুয়েজ বারবার না লিখে আমরা এবার ইট বলবো। ইট কনভেস হোয়াট ম্যান থিঙ্কস, মানে ল্যাঙ্গুয়েজ কনভেস করে, ল্যাঙ্গুয়েজ দ্বারাই এক্সপ্রেস করা হয়, কনভেস বা এক্সপ্রেস। ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশনের জন্য দরকার পড়ে, তো ইট কনভেস হোয়াট ম্যান থিঙ্কস, এটা আমরা লিখলাম, ইট কনভেস হোয়াট ম্যান থিঙ্কস। তারপর লিখতে পারি এই যে বলেছে ল্যাঙ্গুয়েজ ইটসেলফ ইজ দ্য মোস্ট রিমার্কেবল টুল দ্যাট ম্যান হ্যাজ ইনভেন্টেড। এইটাকে আমরা টাইটেল হিসেবে ইউজ করতে পারি যে দ্য মোস্ট রিমার্কেবল টুল। এবার রিমার্কেবলের একটা সিনোনেম খুঁজতে হবে। রিমার্কেবলের সিনোনেম এক্সট্রাঅর্ডিনারি, অ্যামেজিং, ওয়ান্ডারফুল এগুলো হয়। তাহলে আমরা এইটাকে যেহেতু টাইটেল হিসেবে ইউজও করতে পারি, আগে আমরা লিখে নিই যে ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মোস্ট রিমার্কেবল টুল দ্যাট ম্যান হ্যাজ ইনভেন্টেড। এটা আছে, এবার হুবহু এটা লিখলে হবে না, এটাকে একটু ভালো করে লিখতে হবে। ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মোস্ট অ্যামেজিং টুল এভার ইনভেন্টেড বাই ম্যান। ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মোস্ট অ্যামেজিং টুল বা এক্সট্রাঅর্ডিনারি টুল এভার ইনভেন্টেড বাই ম্যান হলো। তারপরে এখানে আছে প্রিমিটিভ টুল কথাটা, তাহলে সেটার বদলে আমরা এখানে লিখতে পারি যে মেনি প্রিমিটিভ টুলস মে হ্যাভ ইনভেন্টেড বিফোর ইট। মানে ল্যাঙ্গুয়েজের আগেও অনেক প্রিমিটিভ টুলস হয়তো হয়েছে, ইনভেন্ট হয়েছে। মেনি প্রিমিটিভ টুলস মে হ্যাভ ইনভেন্টেড বিফোর ইট, বাট হিউম্যান কোঅপারেশন, এই যে এবার এই লাইনগুলো নিলাম, হিউম্যান কোঅপারেশন অ্যান্ড ডিভিশন অফ লেবার, বাট হিউম্যান কোঅপারেশন অ্যান্ড ডিভিশন অফ ওয়ার্ক, লেবার না বলে ওয়ার্ক বলছি। তাহলে হিউম্যান কোঅপারেশন অ্যান্ড ডিভিশন অফ ওয়ার্ক রিকোয়ার্ড দিস মোস্ট সফিস্টিকেটেড টুল লাইক ল্যাঙ্গুয়েজ, এরকম বলতে পারি, দিস মোস্ট সফিস্টিকেটেড টুল লাইক ল্যাঙ্গুয়েজ। তাহলে ল্যাঙ্গুয়েজের মতো মোস্ট সফিস্টিকেটেড টুলটাই দরকার হিউম্যান কোঅপারেশন এবং ডিভিশন অফ ওয়ার্কের জন্য। এখান থেকে আমরা টাইটেলটা কি দিতে পারি, এইটা যে ল্যাঙ্গুয়েজ দ্য মোস্ট রিমার্কেবল টুল বা ল্যাঙ্গুয়েজ দ্য মোস্ট অ্যামেজিং টুল, ল্যাঙ্গুয়েজ দ্য মোস্ট এক্সট্রাঅর্ডিনারি টুল। একটি মডেল অ্যান্সার আপনাদের দেখাচ্ছি। এখানে যে মডেল অ্যান্সারটা লেখা আছে আপনারা চাইলে এটাও লিখতে পারেন, বা আমি যেভাবে আপনাদের করে দেখালাম সেটাও করতে পারেন। এখানে যেমন দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল টুল, এই ওয়ান্ডারফুলের বদলে আমি বলছি এক্সট্রাঅর্ডিনারি, অ্যামেজিং, রিমার্কেবল ছিলই প্যাসেজটার মধ্যে, তার জন্য তারই সিনোনেমগুলো ইউজ করতে হবে, যে ল্যাঙ্গুয়েজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল টুল, ল্যাঙ্গুয়েজ দ্য মোস্ট এক্সট্রাঅর্ডিনারি টুল, ল্যাঙ্গুয়েজ দ্য মোস্ট অ্যামেজিং টুল, এভাবে বললাম। এরপর ল্যাঙ্গুয়েজ ডিফারেন্সিয়েটস ম্যান ফ্রম আদার অ্যানিমালস, ইট এক্সপ্রেসেস, এর বদলে আমি কনভেস বলেছি, ইট এক্সপ্রেসেস হোয়াট ম্যান থিঙ্কস, ইট ইজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল টুল এভার ইনভেন্টেড বাই ম্যান, ইট ইজ অলসো দ্য সোর্স অফ আদার টুলস, এটাও বলেছে এরা। এটাও এখানে বলা হয়েছে যে ইট ইজ অলসো দ্য সোর্স অফ আদার টুলস, দ্য কোঅপারেশন অ্যান্ড ডিভিশন অফ লেবার রিকোয়ার্ড বাই দি সফিস্টিকেটেড টুলস আর ইম্পসিবল উইদাউট ইট। কোঅপারেশন এবং ডিভিশন অফ লেবার, কর্মের যে ডিভিশন এবং কোঅপারেশন সহযোগিতা, সেগুলোর জন্য রিকোয়ার্ড মানে দরকার, বাই দি সফিস্টিকেটেড টুল দ্বারাই এগুলো হয়, আর সেটা ইম্পসিবল উইদাউট ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ছাড়া সেগুলো করা ইম্পসিবল। তো এখানে দেখব কটা ওয়ার্ডের মধ্যে লিখেছি। এখানে এটা 44টা ওয়ার্ডসের মধ্যে লেখা হয়েছে, আমি যেটা নিজে করে দেখালাম ওখানে 41টা মতো ওয়ার্ড ছিল, তার মানে অবশ্যই এটা 48 পেরোচ্ছে না, 48-এর মধ্যে লিখতে বলা হয়েছিল, 48-এর মধ্যেই আমরা লিখে নিলাম। এবার একটা কথা বলে রাখা দরকার, যেরকম হচ্ছে এই যে কোঅপারেশন আছে সেখানে মাঝে হাইফেন আছে, এই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা একটা ওয়ার্ড হিসেবেই কিন্তু কাউন্ট করব, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো এটা আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো আজকে আমরা একটা প্রেসি রাইটিং করলাম, আপনাদের প্রেসি রাইটিংটা বুঝতে সুবিধা হয়েছে নাকি আমাকে কমেন্ট করে জানাবেন, আর এরকম প্রেসি রাইটিং আমি পরপর এই কদিন আরও করানোর চেষ্টা করব।
আপনাদের যদি আর কোনো অন্য বিষয়ে রিপোর্ট রাইটিংয়ের প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন, আমি তার উপর রিপোর্ট রাইটিংও করিয়ে দেবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।